সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সজীব। চলে আসলাম ইন্ডিয়াতে, কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল স্মৃতিসৌধে। 1901 সালে মহারানী ভিক্টোরিয়ার বয়স যখন 94 বছর, তখন তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পরে তার স্মৃতির উদ্দেশ্যে সাদা শ্বেত পাথর অথবা মার্বেল পাথরে তৈরি করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল স্মৃতিসৌধ। আধুনিক সাজে সজ্জিত প্রায় 64 একর জমির উপরে পুকুর, লেন এবং বিভিন্ন ফুলের বাগানে সজ্জিত ভিক্টোরিয়া মেমোরিয়াল স্মৃতিসৌধটি যেদিকেই তাকাবেন সৌন্দর্যের লীলাভূমিতে হারিয়ে যেতে পারবেন। মূল ভবনটির সামনেই মহারানী ভিক্টোরিয়ার ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে, দেখতে অসাধারণ। স্যার উইলিয়ামস এমারসন বেলফাস্ট সিটি হলের স্থাপত্য শৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধ নকশা প্রস্তুত করেন 1902 সালে। আপনারা এখন যে মূর্তিটি দেখছেন, এই মূর্তিটি হচ্ছে বিজয় দূতীর কালো বজ্র মূর্তি। আমরা এখন হলের ভিতরে প্রবেশ করব। হলে প্রবেশের সময় হাতের বামে তৎকালীন সৈন্যদের অনেক সুন্দর কিছু মূর্তি দেখতে পারবেন। ভিতরে ঢুকতেই সাদা শ্বেত পাথরের চোখ ধাঁধালো মনোমুগ্ধকর ডিজাইন, আর একটু সামনে এগোলেই জর্জ ভি, যিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ সম্রাট। এই ভিক্টোরিয়াল মেমোরিয়াল হল নির্মাণ কাজ শুরু করা হয় 1906 সালে এবং এটি উদ্বোধন করা হয় 1921 সালে। মনোমুগ্ধকর চোখ ধাঁধালো মার্বেল পাথরের অসাধারণ ডিজাইনগুলো দেখলে যেন চোখ জুড়িয়ে আসে প্রতিটা দেওয়ালের কারুকাজে। এটা হচ্ছে ব্রিটিশ প্রকৌশলী এমারসনের ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের অরিজিনাল মডেলটা। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভবনটির দৈর্ঘ্য 103.02 মিটার এবং প্রস্থ হচ্ছে 69.49 মিটার। এই ভবনটিতে মোট মার্বেল পাথরের পরিমাণ ছিল 450.24 ঘন মিটার। এই মার্বেল পাথরগুলো সংগ্রহ করা হয়েছে রাজস্থানের মারকানা থেকে। এই মারকানা থেকে সম্রাট শাহজাহান তাজমহলের জন্য মার্বেল পাথর সংগ্রহ করেছিলেন। এখানকার প্রদর্শনীগুলো দেখতে আসেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বয়সের মানুষেরা, বয়স্ক, বৃদ্ধরা এবং ছোট ছোট বাচ্চারাও এগুলো খুবই উপভোগ করে। হাই, প্রায় 25টি প্রদর্শনী গ্যালারির সমন্বয়ে গঠন করা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি। এই ভবনটির মধ্যে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির পাখি বা কবুতর। বিশেষ করে উপরের দিকে তাকালেই দেখতে পাবেন শ্বেত পাথরের মনোমুগ্ধকর ডিজাইন এবং কারুকাজ, দেখলেই মনটা ভরে যাবে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটির যেই মার্বেল পাথরগুলো ব্যবহার করা হয়েছে, এই মার্বেল পাথরগুলোর মোট ব্যয় তৎকালীন ইন্ডিয়ান রুপিতে 25 লক্ষ রুপি ব্যয় ধরা হয়েছিল। শ্বেত পাথরের মনোমুগ্ধকর ডিজাইনের পাশাপাশি মহারানী ভিক্টোরিয়ার কিছু সুন্দর স্মৃতি রং তুলি দিয়ে পেন্টিং করে রাখা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে।
মার্বেল পাথর দিয়ে গম্বুজের ভিতরে এমন সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে, হঠাৎ তাকালে মনে হবে চোখের মণিটা আমরা দেখতেছি বা চোখের মণির আদলে এই ডিজাইনটা করা হয়েছে। হলের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নানান প্রজাতির পাখি কবুতরের বসবাস রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগবে। এই কামানটি দেখছেন, এই কামানটি বজ্রকিশোর দাস কর্মকারের নির্মিত মহারাজা কৃষ্ণচন্দ্রের কামান। এই কামানটি সংরক্ষিত করা হয়েছে এই গ্যালারিতে। এই মেমোরিয়াল মিউজিয়ামে আরও আছে বিভিন্ন সময় ভারতবর্ষে আসা বিখ্যাত ব্রিটিশ নাগরিকদের প্রতিকৃতি, যেমন মেকলে, কিপলিংস, উইলিয়াম হিকি। ভারতীয় কিছু ব্যক্তিরাও এখানে স্থান করে নিয়েছে। তাদের মধ্যে রয়েছেন কেশবচন্দ্র সেন, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পিতা মহোদয় দ্বারকানাথ ঠাকুর। কিছু দলিলপত্র এখানে সংরক্ষিত আছে, তার মধ্যে রয়েছে নন্দ্রকুমারের জালিয়াতির সম্পত্তির কিছু দলিল, যার জন্য নন্দ্রকুমারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতির গোত্রের মানুষ এই মিউজিয়ামটিকে ঘুরে দেখতে আসেন এবং উপভোগ করতে আসেন, এর ইতিহাস সম্পর্কে জানতে আসেন। রবার্ট ক্লাইভ ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি এবং ব্রিটিশ উপনিবেশবাদী। তিনি ভারতের উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যবাদের সূচনা করেন। আমি সামনের দিকে এগিয়ে আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব। এই সিঁড়ি দিয়ে এখন আমরা উপরের দিকে চলে যাব। রানী লক্ষ্মীবাঈ ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসেবে চিরস্মরণীয় ব্যক্তি হিসেবে রয়েছেন। এই মিউজিয়ামে আরও স্থান করে নিয়েছেন তৎকালীন সেনা সৈন্যদের পিস্তল, রিভলভার, আরও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, যা দ্বারা তৎকালীন সেনারা রাজ্য শাসন করতেন। এই মিউজিয়ামে স্থান করে নিয়েছেন পুরাতন কিছু দলিল ও ডকুমেন্টস। এই মিউজিয়ামে ছোট বড় সব মিলিয়ে 3500টি নিদর্শন সংরক্ষিত করা হয়েছে। তার মধ্যে এই ছোট ছোট আগ্নেয়াস্ত্রগুলোও অন্যতম। এই প্যাভিলিয়নটা ভিজিট করলে আপনারা দেখতে পারবেন রডা অস্ত্রাগার লুণ্ঠনের ইতিহাস। এই প্যাভিলিয়ন ভিজিট করলে ভারতের তৎকালীন একটা রাজনৈতিক দল দ্য গ্রেট পার্টির বিভিন্ন নেতা নেত্রী সম্পর্কে জানতে পারবেন এবং তাদের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। দ্বিতীয় তলার বারান্দা থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের বাহির সাইডটা দেখতে অসাধারণ, খুবই সুন্দর। আমরা এখন বের হয়ে বাহিরের দিকটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল স্মৃতিসৌধের যেদিকেই তাকাবেন ফুলের বাগান এবং ভিক্টোরিয়া পার্কের হলের
অসাধারণ ডিজাইনের সৌন্দর্য দেখে আপনারা সবাই মনোমুগ্ধকর হয়ে যাবেন। ইন্ডিয়ান কিছু স্থানীয় নাগরিকরাও এখানে তাদের অবসর সময় কাটানোর জন্য ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে আসেন, ছোট বাচ্চাদেরকে সহকারে। আসবেন নাই বা কেন, যেখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে চোখ মন দুটোই জুড়িয়ে যায়। পরিবারের সবার সাথে একত্রে সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা কি আর হতে পারে। মিউজিয়ামের চারপাশ যেন সবুজে ঘেরা, দেখলেই মনটা ভালো হয়ে যায়। ইতিমধ্যেই ভিক্টোরিয়া মেমোরিয়াল স্মৃতিসৌধের সন্ধ্যার লাইট অন করে দেওয়া হয়েছে। লাইট দেখে যেন সবার চোখ জুড়িয়ে যাচ্ছে। অসাধারণ লাইটিং, অসাধারণ দেখতে। যারা আসলে এই লাইটিংটা সামনাসামনি না দেখতে পারবেন তারা অনেক কিছুই মিস করে ফেলবেন। তাও আমি আপনাদেরকে আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব আমি দেখাবো ইনশাআল্লাহ। এই ভিক্টোরিয়ার মেমোরিয়াল স্মৃতিসৌধটি ব্যয় নির্ধারণ করা হয়েছিল 1,05,00,000 টাকা, যা তৎকালীন ইন্ডিয়ান রুপিতে 1,05,00,000 রুপি। এই হিসাবটা নির্ধারণ করা হয়েছে 1922 সালের হিসাব অনুযায়ী।